পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি, ওয়ান ক্যামেরা বলছি, 40টা দরকার নেই আমার, 4টে থাক ভালো থাক, ও 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে বলে। আমি একটু হক কথা বলি বলে আমার নামে 16খানা কেস দিয়েছে। কটা? জোরে বলো। 16টা। তবু 16টা কম আছে। এই যে গেল এর নামে 25টা, আর একটা আছে তার নামে দিচ্ছে 29টা, আর গোটা করি ছিল নি যে 100 সব দিয়ে দে। হ্যাঁ কেস দিয়েছে। এই যুবক তোদের ভাই বলছে কেস দিয়েছে, আমার নামে একটা কেস দিয়েছি। দিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, চুরির কেস। কিসের কেস? জোরে বলো। চুরি কেস। আমাকে উকিল বলছে ভাইজান আপনি এক কাজ করেন, কোর্ট থেকে জামিন নিন। কোনো জামিন টামিন নাই। জামিন কি লোক পাগল কোথাকার? জামিন নিয়ে আমাদের স্যালেন্ডার হওয়া। কথা বলেন না কেন? স্যালেন্ডার জামিন টামিন কিছু নেই। ও যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। কথা বলেন না কেন? যে দিয়েছে বিলাল ঠেলায় বললে কোথাও ওঠে? লাম মেরে না বে বে, লাম মেরে ওঠে, বে বলে কুকুর এসে টানবে। যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। আর না তুলবি, না তুলবি 26-এ থাকবি নি, ঝামেলাও থাকবে। কথা বোঝা গেল? রাগ হলো নাকি? আমার বয়ে গেছে। পালা 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 পালা। 10টা দরকার নেই, 4টে দরকার। কটা? ঝিঙ্কিয়াতে আবার 40টা দরকার নেই। পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি, ওয়ান ক্যামেরা বলছি, 40টা দরকার নেই আমার, 4টে থাক ভালো থাক, ও 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে বলে। রুহুল আমিন কটা? কথা বলে। রুহুল আমিন কটা? একটা। আব্দুল মাহমুদ ফারুকি কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। আবু জাফর কটা? একটা। ছোট হুজুর কটা? একটা। বড় হুজুর কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। ডাক্তার শহীদুল্লাহ কটা? একটা। একটাই হাজার হাজারের কাজ করে দিয়েছে। চলে বলে যে আসেন এদিকে ভালো করে বোঝো। দেখবেন চাওয়ালা চেনেন তো? কথা বলেন না কেন? মিস্টার বলেন, মিস্টার চাওয়ালা। আর ওর পাশে আর একটা আছে টাকলা। ওই দুজনে এত বড় কুপয়া, গোটা ভারতে একটাও নেই। ওই দুজন মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। আমার কথা বুঝতে পারলেন না? আমার বিশ্বাস, শোনো, বিশ্বাস করো, এর মানে রাগ হচ্ছে নাকি? আমার বিশ্বাস যদি দেখতে না যেত, ইন্ডিয়া জিতে যেত। আমার কথা বুঝে যাচ্ছে? যদি বলেন ভাইজান কেন বলছেন, হ্যাঁ যুবক শুনে রেখে দাও, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয়, আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেয়। আরো জোরে বলো। কি কপাল খারাপ, একটু পরে বুঝবি, বুঝবি বুঝবি। স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। শোন ভালো করে, কিয়ামতে এটা দেখে বিচার হবে, এটা নয়, এটা নয়, এটা দেখে এটা নয়। এটার নাম কি? চিল্লাই কও। আমার মুখে আছে না নাই? এটা মিস্টার মোদির মুখে আছে না নাই? কথা বলে আছে না না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। মোদি ইমানদার? বললো হ্যাঁ। মনটা কি বিরিয়ানি হাঁড়ির দিকে আছে নাকি? আমার দিকে মন দাও। ওর একটা আবার আলাদা নাম আছে না নাই? কি নাম? আর একটা নাম আছে, বলো কি নাম? মিস্টার চাওয়ালা। কথা বলে না? আমি বলিনি চাওয়ালা। ওর বায়োডাটা, ওর লাইফ হিস্ট্রি, ওর জীবন চরিত্র বলছে ও একটা সময় কি ছিল, চাওয়ালা ছিল। ওখান থেকে আজকে যেটা কও দেশের প্রধান। আমি বলিনি। যে আছে ভালো করে বোঝার চেষ্টা কর। তাই আল্লাহ বলে কিয়ামতে আমি আল্লাহ এইটা দেখবো, কোন কোম্পানি দেখবনি,
কোন লোগো দেখবো না, কোন স্টাম্প দেখবো না, কিয়ামতে এইটা দেখবো, যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছনে গিয়ে বসেছে, ইমাম সাহেব নামাজ পড়ে মোনাজাত করছে আল্লাহুম্মা আমিন, পিছনে বসে বসে খুব কাঁদছে, চোখের পানি এখান থেকে গড়িয়ে দাঁড়িয়ে থেকে জামাই পড়ছে, খুব কাঁদছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খবর লাও, আল কেটে আল কেটে আল কেটে আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। কথা বলেন না, ফুরফুরায় গেছে ইসহাক ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান মাথায় ফুঁক দেন। ইসহাক সিদ্ধি জানে না, ফুঁক দিচ্ছে, জানবো কি করে? ওই হুজুরের কাছে গেছে, আসসালামু আলাইকুম, হুজুর ফুঁক দেন। হুজুর জানে না তো, হুজুর জানবে কি করে? ফুঁক দিচ্ছে। খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। কথা বলেন না কেন? তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবে না, এইটা দেখবে, এইটা যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। আমি আল্লাহ আর একটা জিনিস দেখব, মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার হয়ে বলে দেবে, মুহাম্মদ যার হয়ে ওকালতি করবে, মুহাম্মদ যাকে পাঠাবে আমার কাছে, আমি আল্লাহ মুহাম্মাদের দোয়াটাকেও কবুল করে নেব। জোরে বলো। খুব ভালো করে বুঝবি ছেলেগুলো, বাপেরা ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। কোন মুহাম্মদ? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা লম্বা লাইট পড়ে আছে। চিল্লে বলতে পারলে না? কোথায় সুবহানাল্লাহ বলে, তাই ঝিঙ্কে আর লোক জানে না নাকি? হ্যাঁ, ফলো করো আমাকে। আম্মা জান আমিনা বলছে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলুন। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলুন। ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান চামড়া চোখে দেখাতে লেগেছে। জোরে কও। আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে 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 আমার পেট থেকে একটা আলো বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা জ্যোতি বেরোতো। আমি দেখতাম আলোটা, দেখতাম, দেখে যে আমি আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতেন। জোরে বলবে না? কিয়ামতের ময়দান হবে। হে যুবকেরা, সূর্য মাথার 1 হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতটা দিলে চলে আসে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীরও হবে না, স্ত্রী স্বামীরও হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র
আমার নবী পাক ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলে, আরো জোরে বলে, নারায়ে তাকবীর। কেউ কারো না, একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলে, জোরে বলতে পারে না? জান্নাতে যাবার ইচ্ছা আছে, যারা চুপ করে চলে ভাষা না গেলেই ভালো হয়। জান্নাতে যাবার ইচ্ছা আছে, এই ছেলেগুলোর ইচ্ছা আছে। যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে একটা রাস্তা আছে, সহজ রাস্তা। ইসহাক সিদ্দিক বলে যাচ্ছি, 16 বছরে যা শিখেছি আধ ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে নিয়ে এলে। 17 বছরে যা শিখেছি, 18 বছর যা শিখেছি, 19 বছর যা শিখেছি আধ ঘন্টা দেবো নিয়ে এলে ছেলেগুলো বাপেরা নেবার চেষ্টা করে। যদি জান্নাতে যাওয়ার রাস্তা থাকে, যদি রাস্তা থেকে একটা সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া চিল্লে কও যাবে না। যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ রহমত, যেখানে আল্লাহ রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে কও। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু নবী 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 ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলে, যে রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল শুনতে পাইনি? পিছনের যুবকগুলো কথা বলেন না কেন? জোরে কোন? 63 বছর। জোরে বলুন কত? এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথা বলেন না, হাঁ করে বসে আছেন কি হলো? বাপের কথা বলেন না কেন? হ্যাঁ কি গো বাপেরা কথা বলেন, হাঁ করে বসে আছে? কথা বলো কি গো ছেলেগুলো, কথা বলো। পাবি না, অত সহজ নয়। নানি গল্প করতে এসিনি, আর দাদা হুজুর ঘটনা বলতে এসিনি, রুহুল আমিন সাহেবের ঘটনা বলতে এসিনি। এসেছি মদিনাওয়ালাকে চিনাবো, মদিনাওয়ালাকে চিনে। যে মদিনাওয়ালা চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বলে, যা মদিনাওয়ালাকে চিনে। যে রাসূলুল্লাহ জীবনের জিন্দেগিতে 63 বছর হায়াতে ছিলেন, এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ সিরেফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে কত বললাম? জোরে বলো, 10 বছর। যে যদি বলেন ভাইজান কেন? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স আমার নবী কোথায় গিয়েছিল? কথা বলেন কেন? জোরে বলেন। মেরাজ। কোথায়? মেরাজ। আল্লাহ পাক কি দিয়েছিলেন? কথা বলেন কেন? কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। অনেক নামাজ অনেক রোজা আছে। রাস্তায় মুসা নবীর সাথে দেখা হয়, যাই 5 কমে, আবার যাই আবার আসে দেখা হয়, আবার যাই আবার কমে, কমে কমে কত হয়েছে? জোরে কর 5 ওয়াক্ত। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। যদি বলেন কেন? মুসা নবী তো বলেছিল হুজুর এটাও পারবে না আপনার গুনাহগার উম্মত উম্মতি, আপনি আবার যান। আমার মদিনাওয়ালা কি বলেছিল? মুসা আমি আর যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। এই যুবক শুনে রেখে দাও, আমাদের ঈমানি বিশ্বাস যদি আমার নবী আর একবার যেত আমার আল্লাহ এইটাকেও মুকুব করে দিত। জোরে 53
বছর বয়সে আমার নবী গেলেন মেরাজে। আল্লাহ নামাজ আর রোজা দিলেন, আর দুনিয়া চালিয়ে কত ছিল বলে 63 হলো কত জোরে বলে 10। এই 53 বছর আমার রাসূলুল্লাহ কি করেছিলেন? এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ টাউন ও টাউন, এ কলোনি ও কলোনি, ঘুরে 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 কলেমার দাওয়াত দিয়েছিলেন। একটাও ইমানদার নেই, সব বেদিন। কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে, একদম মেরে পুঁতে দেবে ধরে। আবু জেহেল চেনো? কত সহজে আবু জেহেল আমরা করি। আবু জেহেল চেনো? আবু জেহেল, আবু জেহেলের ডেফিনেশনটা জানো? শোনো ভালো করে আমার কাছে। মায়ের পেটে বাচ্চা থাকতো, মায়ের পেটে 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে নড়তো নড়তো নড়তো। মা তখন বলতে, এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চার লড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। হই 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 করে আমাকে বুশ দেখাচ্ছে, আমাকে মোদি দেখাচ্ছে, আমাকে মুসলিম দেখাচ্ছে, আমাকে হিটলার দেখাচ্ছে। হ্যাঁ, রাখ সব রাখ, রেখে দে। যারা জানে তাদের দেখাবি, তাদের ভাই দেখা। হই 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 আসে। মুসা নবী বড় না আমার নবী বড়? চিল্লে কর, আমার নবী। ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? জোরে বলে। নবীর দিক দিয়ে আমার মদিনা হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন? ঠিক ওই রকম দ্বারা মুসা নবী পাল্লায় পড়েছিল কে? ফেরাউন। ইব্রাহিমের পাল্লায় পড়েছিল কে? নমরুদ। মাথায় রাখতে হবে বাপ, মাথায় রাখতে হবে যুবক, ফেরাউন নমরুদের থেকেও আবু জেহেল আরো বড় শয়তান ছিল। যে আছেন, তাহলে আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63। আমি আবার একটা প্রশ্ন করে আপনাদের ঘরে, আদম নবী কত বছর হায়াতে ছিল? বলেন বলেন, কথা বলতে হবে। কত বছর? 1000 বছর। লূত নবী কত বছর? 700 বছর। মুসা নবী কত বছর? বলেন বলেন বলেন। 500 সামথিং। আমার প্রশ্ন আছে, যদি আদম নবী 1000 বছর হয়, লূত নবী যদি 700 হয়, মুসা নবী যদি 560 হয়, আমার মদিনাওয়ালা কেন 63 হলো ভাই? কি গো, যাও, শুনেছো হই হই করছো, যাও উত্তর দাও, কেন 63 হলো? আমার নবীর বয়স যদি আল্লাহ পাক 2000 বছর দিত, তাহলে এট এ টাইম, এনি মোমেন্ট, এই সময় আমার নবী কোথায় থাকতেন? মদিনা শরীফে সশরীরে থাকতেন। ঠিক না বলে কথা বলে? তাহলে এই সময় যদি আমার নবী মদিনা শরীফ থাকতো, আমার এই ঝিঙ্কিয়ার মানুষ মদিনা শরীফে নবীকে দেখতে যেতাম। হ্যাঁ কিনা? জোরে বলে কথা বলেন, হ্যাঁ কিনা? কেন যেতাম? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি, যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি শয়নে স্বপ্নে একবার আমি নবীকে দিদার পেয়ে যাই, আমি মুহাম্মাদের দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। এখানে একটা ব্যাপার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? ছেলেগুলো চুপ করে বসে আছে, তো পারবে কেউ?
50 বার হজ করে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন এখানে। আর আমি আপনাকে গ্যারান্টি নয়, লিখে দেবো স্টাম্পে বা দলিল ডকুমেন্টস লিখে দেবো যে একবার আমার রাসূলুল্লাহকে শয়নে স্বপ্নে দেখলো, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত রেজিস্ট্রি করে দিল। জোরে বলো এ যুবক, কোথাও যাবার দরকার নেই, নামাজের পিছনে দৌড়বার মানা করে যাচ্ছে, শুনবি না? যা পারিস করে যা, আমার যায় আসে না। নামাজের পিছনে দৌড়বার দরকার নেই, রোজার পিছনে দৌড়বার দরকার নেই, হজের পিছনে দৌড়বার দরকার নেই, কারো পিছনে দৌড়বে না। মদিনাওয়ালার পিছনে দৌড়ো, মদিনাওয়ালার পিছনে দৌড়ো, মদিনাওয়ালার পিছনে দৌড়ো। খোদার কসম, যে মদিনাওয়ালার পিছনে দৌড়লো, আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো। জোরে কাবা দেখেছো? কাবা, এখন কাবা দেখেছো? কাবা, কাবা পেলে কোথা? কাবা দেখেছো? কাবা, কাবা পেলে কোথা? কাবাতে নিজে বলেছে, আমি কাবা পৃথিবীর সব থেকে বাজে জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সব থেকে বাজে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জুয়ান জুয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ 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 ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলো কাবার কাবা, কথা বলেন কাবার কাবা, জোরে বলেন মদিনাওয়ালা। কাবার কাবা, চিল্লে চিল্লে কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা। এ যুবক, আগে মদিনাওয়ালার কাছে যাও, পরে কাবাই যাবে। হই 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 করছ, হ্যাঁ হই 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 করছ, হ্যাঁ হই 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 করছে। যা রাসূলের কাছে যা, রাসূলের কাছে যা, আমার নবীর কাছে যা। নবী ছাড়া বলে রেখে দাও তোমার হুজুর, রাখ রেখে দাও, রেখে দিয়ে যা। আমার মদিনাওয়ালাকে চেনে, নবী 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 মদিনাওয়ালা আসেন আমার কাছে। তাহলে আমার মদিনাওয়ালা কত বছর হায়াতে ছিল? জোরে বলে। কেতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ পাক দেয়নি। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে আপনারা বলেন হায়াতের মালিক কে? জোরে বলেন। আমাদের হায়াত কে দেবে? গোটা পৃথিবীর হায়াত কে দিয়েছে? গোটা পৃথিবীর সৃষ্টির হায়াত কে দিয়েছে? আমার নবীর হায়াত কে দিয়েছে? কি হলো? কি হলো? গোটা পৃথিবীর হায়াতের মালিক আমার আল্লাহ, একমাত্র মদিনাওয়ালার হায়াত আমার আল্লাহ দেয়নি। শুনেন, আমার রাসূলুল্লাহ মৃত্যুটাও হয়েছে আল্লাহর হুকুমে নয়। যদি বলেন কেন? যখন মালিকুল মউত আজরাইল জান কবজ করতে আসে, আল্লাহ পাক কি বলেছিল? হে মালিকুল মউত আজরাইল, আমার হাবিবের কাছে যাবি। যদি আমার হাবিব বলে জান কবজ করতে, তাহলে করবি, আর যদি বলে না, মানা করে, সসম্মানে ফিরে আসবি। জোরে বলুন। তাহলে আমার নবীর জান কবজ হয়েছে আমার নবীর ইশারাতেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? না বুঝতে পারেন? বোঝেন ভালো। ঠিক আল্লাহ বলছে মুহাম্মাদের হায়াত আমি দিই। কিতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। আমার নবীর হায়াত আমার নবী জোর করে জোর করে জোর করে আমার আল্লাহ পাকের কাছে 63 চেয়ে নিয়েছে। জোরে বলো। যে ওই জন্য বলা আছে প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। চিল্লে বলতে পারলে না কারা রে? জোরে বলবে না?
প্রত্যেকটা মুমিনের কবরে, মুসলমানের নয়। আবার বলি ছেলে, মুসলমান আলাদা আর মুমিন আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। জোরে বলবে, জোরে বলবে না? তাই প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রী গেলে পুলিশ কি করে? বলছে বাঁশি মারে। কেন আমায় দাওয়াত করেছিস খামাখালি? কে দাওয়াত করতে বললো? মন্ত্রী গেলে পুলিশ কি করে? জয় কও, রাস্তাকে ক্লিয়ার করে, রাস্তা ফাঁকা করে। কেতাবালা লিখছে আমরা জান্নাতে যাব। জোরে বলুন, জোরে বলুন। আমরা জান্নাতে যাব, আমার নবী আগে আগে গিয়ে রাস্তাটাকে পরিষ্কার করছে। জোরে বলুন, জোরে বলুন। কথাটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারেন না বাপেরা? বোঝেন ভালো। যে গ্রামে কন্ট্রোল আছে, কন্ট্রোল রেশন, রেশন এই গ্রামে আছে। রেশনের মাল কে দেয়? দিদা বাপের ঘর থেকে দেয়। এ ছেলেটা কিচ্ছু বোঝে না, খামাখালি বসে উল্টো পাল্টা বকছে। ওই কন্ট্রোলের মাল কে দেয়? হ্যাঁ, ডিলার দেয়। ওর বাপের ঘর থেকে মাল দেয়, ওর বাপের ঘর থেকে মাল দেয়। কিচ্ছু বোঝে না, খামাখালি। সরকার দেয়। কে দেয়? জোরে বলে, জোরে বলে। কোন সরকার দেয়? মিস্টার মোদি। আচ্ছা, মিস্টার মোদিকে এসে এই ঝিঙ্কিয়ার বাড়ি বাড়ি মাল দিয়ে যায়। কথা বলেন, কথা বলেন। মোদি কাকে দেয়? ডিলারকে। মোদি কাকে দেয়? ডিলারকে। ডিলার কি করে? জোরে বলে, গ্রামে বন্টন করে। আল্লাহ পাক বলছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। জোরে বলবে না? আরো জোরে হবে না? আল্লাহ বলছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওই তাকেই কবুল করে নেব। জোরে রাসূলুল্লাহ বলে জান্নাতটা পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস। আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না? যাও রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে যাও। হে ছেলে, কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা, মিল মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, জেনাখোর, এদের সঙ্গে যদি মহব্বত থাকে, কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করাবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে তোমাদের সঙ্গে ওদের হাসর নাসর বানিয়ে দেবে। চলো যাও, বিড়ি করে পেছনে ঘুরবি? যা না, যা। বেনামাজি পেছনে ঘুরবে? যান না। হারাম করে পেছনে ঘুরবি? যা না। দাড়ি চাচা পেছনে ঘুরবে? যাও না। ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়। ইসহাক সিদ্দিকী ঝিঙ্কিয়া এসেছে মদিনাওয়ালার গোলাম। ইসহাক সিদ্দিকী এসেছে মদিনাওয়ালার চাকর, পৃথিবীর কারো চাকর নয়, 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 মদিনাওয়ালার চাকর। আমি এসেছি, আমি বলার মালিক, হেদায়েতের মালিক আমি নয়, আমার দাদাও নয়। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। কোথা ঘুরছে?
এই ছেলেগুলো কার পিছনে ঘুরছে? বিড়ি করে পিছনে? লজ্জা করেন বিহায়া? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? বেনামাজির পিছনে লজ্জা করেন বিহায়া? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? যা ঘুরে গিয়ে যা, আলেমদের পিছনে ঘুরে গিয়ে যা, যা ঘুরে গিয়ে যা, নামাজিদের পিছনে ঘুরে গিয়ে যা, যা ঘুরে গিয়ে যা, পীরের বেটার পিছনে ঘুরে গিয়ে যা, কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হই 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 হই। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।